হকার উচ্ছেদ কোনো দীর্ঘস্থায়ী সমাধান নয়, বরং তাদেরকে রেখেই পরিকল্পনা সাজানোর কথা বলছেন বিশেষজ্ঞরা। পরিকল্পনাবিদদের মতে এ সকল উচ্ছেদ অভিযানের মাধ্যমে প্রতিবারই সরকার নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করে। এদিকে হকারদের অভিযোগ, চাঁদাবাজির হাতবদল করতেই উচ্ছেদ অভিযান। নামির আহমেদের বিশেষ প্রতিবেদন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে গত মাসে বেশ ঢাকঢোল পিটিয়ে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে প্রজ্ঞাপন জারি করে হকার কার্ডের মাধ্যমে ফুটপাতের ব্যবসায় শৃঙ্খলা আনার কথা বলা হয়, যার পরিপ্রেক্ষিতে রাজধানীর কোনো কোনো সড়কে দাগ দিয়ে হকারদের বসার ব্যবস্থা করা হয়। যদিও এ ব্যবস্থায় খুশি নন হকাররা। জায়গা হয়েছে 4 হাত 5 হাত, অন্য ওই জায়গা যদি আমার 2 হাত জায়গা দেয় তাহলে হইব, 2 হাত জায়গা দেয় দোকানদার হইব। বাংলাদেশে আসলে কি বলবেন, বাংলাদেশে চোর পাল্টায়, চুরি পাল্টায় না। আর সবসময় আপনার গরিবের উপরে মাদার গাছ পড়ে। আমরা পুলিশ আসলে উঠা যায়, আবার পুলিশ চলে গেলে আবার আমরা জীবিকা নির্বাহ করি আর কি। নগর পরিকল্পনা বিশেষজ্ঞ খন্দকার নিয়াজ রহমানের মতে সরকারের সঠিক সিদ্ধান্তের অভাবে বারবার উচ্ছেদ অভিযান পরিচালনার প্রয়োজন হয়। রাষ্ট্র আসলে কোনো রকম ভাবে পৃষ্ঠপোষকতা করে নাই গত 50 বছরে, 55 বছরে। তারা যখন নিজের উদ্যোগে কিছু করার চেষ্টা করে, সেটাকে আমরা ভেঙে দিই। কোটি কোটি টাকা খরচ করে তুমি প্ল্যান তৈরি করতেছো, আর তুমি কাজ করার সময় তোমার যা মন চায় তা করতেছো। বা ঢাকার কোন মাস্টার প্ল্যানে বলা হয়েছিল যে হকারদের তাড়াইতে হবে? নেভার। সো এই পুরো কার্যক্রমটা আসলে একটা অন্যায় রাষ্ট্র ব্যবস্থারই ফল। অন্যদিকে প্রকৌশলী ডক্টর মোহাম্মদ হাদিউজ্জামান মনে করেন, হকার চক্র থেকে বের হতে হলে প্রয়োজন সুপরিকল্পিত পুনর্বাসন ব্যবস্থা। ফুটওভার ব্রিজগুলি যদি কিছুটা প্রসারিত করা যায়, 10 ফিট জায়গা আমি যদি হকারদের জন্য রাখি, আর বাকি 10 ফিট হয়তো বা আমরা পথচারীর জন্য রাখতে পারবো, বা মাল্টিপারপাস ফুটওভার ব্রিজ। তার মানে সেখানে পথচারী যেমন ব্যবহার করবে, একই সাথে যারা আসে হকার তাদেরও একটা সংস্থান হবে। সরকারকে বিকল্পভাবে ভাবতে হবে। এদিকে উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন, নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র প্রদান এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার উদ্যোগ নেয়ার কথা বলছে সরকার। নামির আহমেদ, চ্যানেল 9, ঢাকা।